ভাই মোহতারাম বুজুর্গ, আজ আমি সত্যি আপনাদেরকে বলছি, জোরে বলুন তো। আজ দুনিয়াতে আমরা এসেছি, যারা বয়স্ক লোক বসে আছেন দাড়ি সাদা সাদা বলা, তাদের দাদরা চলে গেছে, তাদের বাপরাও চলে গেছে, এবার নম্বর আমাদের এসেছে। কি গো, তাই তো নাকি? কিন্তু যারা চলে গেছে তারা ফিরে এসেছে কি? আসেনি। কিন্তু যিনি মায়ের পেট থেকে আসছেন তাকে যেতে হচ্ছে কিনা? কি গো, যেতে হচ্ছে কিনা? তাহলে বোঝা গেল এটা থাকার জায়গা নয়। থাকার জায়গা হচ্ছে চলে যাব এখান থেকে, সেখানে যে যখন সবাই আবার জীবিত হয়ে আল্লাহর সামনে যাব, সেইটা হচ্ছে চিরদিনের জায়গা। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, জান্নাতে যাদেরকে আল্লাহ দেবেন, নারী যদি হয় তো তার বয়স হবে 16, আর যদি পুরুষ হয় তার বয়স হবে 33। কিন্তু এখানে আজকে একটা ছেলে জন্ম নিল, 40 বছর বয়স হয়ে গেলে তার চামড়াগুলো আস্তে আস্তে জড়ো হয়ে যায়, কালো চুলগুলো সব সাদা হয়ে যায়। কি হয় না? কিন্তু জান্নাতে যে 33 বছরের যুবক যাবে, 16 বছরের যুবতী যাবে, তো তাদেরকে যদি কোটি 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 বছর পরেও বের করা হয়, তো সেই 33 বছরের যুবকই থাকবে আর 16 বছরের যুবতীই থাকবে। একটুকু এদিকে ওদিকে হবে না বাবা। একে বলে জান্নাত, একে বলে শান্তি। অশান্তি বলে সেখানে কোনো জিনিস থাকবে না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, চির শান্তির জায়গা আমরা যদি আমাদের জন্য, আমার পিতামাতার জন্য করতে চাই, তো আমরা সকলে মিলে এই মহরুল মাদ্রাসাকে প্রাণ দিয়ে হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে জোরে বলি ইনশাআল্লাহ। আমি একবার নারায়ে তাকবীর বলবো, সবাই জোরে আল্লাহু আকবার বলবো। বাবা বলবো? হ্যাঁ, একবার জোরে বলি নারায়ে তাকবীর। এমন জোরে আল্লাহু আকবার বলি যেন রাস্তা পার হয়ে মহরুল পার হয়ে যায়। জি, কেননা বলা হয়েছে আল্লাহু আকবার আওয়াজটা যতদূর পর্যন্ত পৌঁছাবে ততদূর পর্যন্ত আল্লাহর রহমত পৌঁছাবে, আর শয়তান তত দূর পর্যন্ত পালিয়ে যাবে। তাহলে এবার বলুন তো আল্লাহু আকবারের কত দাম, কত মান। সেই জন্য একবার গলা ছেড়ে দিয়ে সবাই আল্লাহু আকবার বলে, যত লোক দাঁড়িয়ে আছে তারা যেন আল্লাহু আকবার নাম শুনে বসে যায় মজলিসে। দেখি এই এলাকার লোক যারা দাঁড়িয়ে আছে তারা আল্লাহর নাম শুনে বসে কি বসে না? একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কই বাপ, ওরা তো কই বসছে না। এ বাপ, তোমরা বসবা না? শোনা, বসবা না? বসো। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, জোরে একবার আমাকে উত্তর সবাই মিলে দিন। আজ আমাদেরকে এখানে বসার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলুন কে? এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন কে? এখনো পর্যন্ত আমাদের বিদ্যা বুদ্ধি দিয়েছেন কে? ছেলে পিলে, পিতা মাতা এবং সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি সব দিয়েছেন কে? তো সেই মহান আল্লাহ আবার কোরআন আমাদেরকে দিলেন কে? জোরে কে? আল্লাহ। কোরআনটা আল্লাহরই কিতাব। সেই আল্লাহ তিনি বলতে চাচ্ছেন, তোমার জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, সহায় সম্পদ দিয়েছি, এবং তোমাকে দিলাম একটি জিনিস, তার নাম পবিত্র কোরআন মাজিদ। এই কোরআনকে ফলো করে কোরআন যা বলে সেই মোতাবেক জীবন যদি পরিচালনা করো, তো তোমার আর আমার মধ্যে কোনো দূরত্ব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মেনে নিয়ে, কোরআনকে ফলো করে যদি আমার জীবন পরিচালনা করতে পারি, তো আল্লাহর সাথে আমার সাথে দূরত্ব থাকবে না, একেবারে নিকটবর্তী হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ভালো করে শুনে নেন কথা,
আপনি আমি ইন্তেকাল করব, আমার আপনার জানাজার জন্য যত বড় আলেমকে নিয়ে আসুন আর যত বড় ওই পীর সাহেবকে দিয়ে জানাজা পড়ান, আল্লাহ রসুল বলেছেন তার দোয়াটা আল্লাহর ইচ্ছা কবুল হতেও পারে আবার না হতেও পারে। কিন্তু এই যে মহরুল মাদ্রাসাতে 3টে ছেলে হাফেজ হয়ে গেল, সুবহানাল্লাহ, এই 3টে ছেলে হাফেজ হয়ে গেল। এই ছেলে 3টের পিতামাতা যেদিন মারা যাবে, ওই ছেলে 3টে যদি বেঁচে থাকে, পিতামাতাকে সামনে নিয়ে যখন এমনি করে হাত তুলে বলবে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তাই তোমার সামনে আমার পিতামাতাকে হাজির করেছি। আজ আমার পিতামাতার করার কিচ্ছু নাই মাওলা গো, তাই আমার পিতা আমাকে ওই মহরুল মাদ্রাসাতে পাঠিয়ে কোরআনের হাফেজ বানিয়েছিল। আজ সেই পিতা শুয়ে আছে, তোমার কাছে দরখাস্ত করতে এসেছি মাওলা গো। এই বলে দরুদ পড়বে, পড়ে আল্লাহর প্রশংসা করবে, করে এবার দোয়া শুরু করছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা ওয়া গায়িবিনা সাগীরিনা ওয়া কাবীরিনা যাকারানা ওয়া উনসানা। ওগো আল্লাহ, তুমি আমাকেও মাফ করো, আর আমার মাতা পিতাকে হাজির করেছি, এদেরকেও তুমি মাফ করে দাও। এদের জানা গোলা অজানা গোনা, রাত্রির অন্ধকারে দিনের উজালাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জানা অজানা সব পাপকে মাফ করে দাও। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার দোয়া শুরু হয়েছে আর আল্লাহ মাফ করা শুরু করেছেন। তোমার জানাজার দোয়া শেষ হয়ে গেল, তোমার মাতা পিতার গোনাকেও আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই হাফেজের পিতামাতা কত বড় ভাগ্যবান। সেই জন্য আমি বলবো, আসুন এই হাফেজ তৈরি করার জন্য আমরা সবাই রেডি হব ইনশাআল্লাহ। শুধু হাফেজের পিতামাতাই নয়, এই হাফেজগুলোকে যারা ভালোবাসবে, এদের পিছনে যারা কোরআন অন্তরে ভরে নেবার জন্য মেহনত চালাবে, সহযোগিতা করবে, তাদেরকে পর্যন্ত এই ছেলে না নিয়ে জান্নাতে কিছুতেই যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজ আমি একবার আপনাদেরকে অনুরোধ করব বাবজি, আমরা যতদিন বেঁচে থাকবো এই কোরআনের কারখানাটাকে, কোরআনের ফ্যাক্টরিটাকে প্রতি বছরে আমরা 2, 4, 5, 6, 10টা করে কোরআনের হাফেজ এখান থেকে তৈরি করব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন দেখি, সবাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, একবার আমাকে উত্তরটা দেবেন, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যাবতীয় যা আছে সব বড় না কোরআন বড়? জোরে বলুন, কে বড়? কোরআন বড়। সেই কোরআনকে বাঁচাবার জন্য সাহাবারা জীবন দিয়েছেন। বা আহা, আল্লাহর নবীকে পর্যন্ত মার খেতে হয়েছে এই কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য। এবং আমাদেরকে নবীজি দায়িত্ব দিয়ে গেলেন, আমানত দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন যেন পৃথিবীতে জিন্দা থাকে তার ব্যবস্থা তোমরা করবা। এই দায়িত্ব আমরা নিয়েছি, পরস্পর কোরআনের খেদমত করে আসছি। এখনো পর্যন্ত যদি বেঁচে থাকি তো আমরা কোরআনের সেই রকম খেদমতি করব, তবে যে কিয়ামতের দিন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুকে জড়িয়ে ধরে জান্নাতি জান্নাতের ভেতরে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই কোরআনের খেদমত থেকে পিছিয়ে যাব না, খোদার কসম বলছি। এ দেখেন বক্তা কারি নুরুজ্জামান, আজকে বিখ্যাত বক্তা, আল্লাহু আকবার। জিজ্ঞেস করুন এই কোরআনে কিয়ামতের দিন আল্লাহর সামনে খাড়া হবে, আল্লাহর সামনে খাড়া হবে। আল্লাহ বলবেন, জানা সত্ত্বেও তুমি কিসের জন্য এসেছো? তো বলে, পরওয়ারদিগার আলম, কোরআন আমি দুনিয়াতে একদিন এমন অবস্থায় পড়েছিলাম আমাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছিল। সেই টাইমে ওই মহরুল এলাকার কিছু তোমার বান্দাবান্দি তারা আমাকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে ধরে আমাকে জীবিত করে রেখেছিল। কচি কচি বাচ্চাদের
সিনার ভেতরে আমাকে হেফাজত করে লুকিয়ে রেখেছিল। ওগো আল্লাহ, যারা আমাকে এত মহব্বত করেছে, আমি তাদের জন্যই তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ তাদেরকে তুমি এক্ষুনি জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, তুমি আমার কালাম আর আমার কাছে তুমি সুপারিশ করছো, তো যাও, তোমাকে অর্ডার দিলাম, কারা মহরুলে কোরআনকে বাঁচিয়েছে তাদেরকে ডাক দাও। তারা যদি হাত তোলে তোমার ডাকে, তাহলে আমি তাদেরকে এক্ষুনি জান্নাতি বানাবো। যারা বলুন সুবহানাল্লাহ। এবার কোরআন ডাক দেবে হাসরের ময়দানে, কারাগো, এই যেমন কারাগো বলবে, খোদার কসম বলছে আপনারা এখানে যারা বসে আছেন, যদি আজকে এমনি করে হাত তুলতে পারেন, তো এই হাত কিয়ামতের দিনও কোরআনের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। সেই জন্য আমি অনুরোধ করছি, আসুন আমি একবার নারায়ে তাকবীর বলবো, আর একজনও যেন বাকি না থাকে। আবাল বৃদ্ধ বনিতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা একসঙ্গে আল্লাহু আকবার বলে হাত তুলে দেখিয়ে দেব। এই যে ঘাড়ে বসে আছে কেরামান কাতেবিন, এক্ষুনি লিখে নেবে, আল্লাহর কাছে এ খাতা জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে সোরে মহব্বতে বলি, এ মজলিসে আছি যত মুজাহিদ ও বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবার আমি বলি, সারা জগতের সব কিছু ছোট, সব থেকে বড় হচ্ছে ঈমান আর কোরআন। এই ঈমান আর কোরআনকে বাঁচাবো, জিন্দা রাখবার জন্য আমি মাত্র 5 জন ব্যক্তিকে একটু অনুরোধ করব বাবা। সেই 5 জন ব্যক্তি আমাদের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ। তাই আমি একবার নারায়ে তাকবীর বলবো, বলে 5 জন ব্যক্তি, কেন 5 বললাম, 5টি খুঁটির উপরে ইসলামকে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন। এই জন্য আমি 5 জন ব্যক্তিকে বলবো, তার মধ্যে ভাগ্যবান হবে ওই ব্যক্তি সব থেকে বেশি যে প্রথমবারেই সাড়া দেবে ইনশাআল্লাহ। তারপরে যত লোক সাড়া দেবে, সমস্ত লোকে যত সওয়াব পাবে, এই প্রথম সাড়া দেনেওয়ালা একাই তত পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি, আসুন মাত্র 20টি করে 1000 টাকা এই কোরআনকে বাঁচাবো বলে কে আছেন বাবাজি দেব? পিতা চলে গেছে, মাতা চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেক মায়ের স্বামী চলে গেছে, তারা কবরে শুয়ে আছে। আসুন তাদের জন্য 20,000 টাকার দাতা একজন আল্লাহর বান্দা কে আছেন? যারা বলেন নারায়ে তাকবীর।